চট্টগ্রাম বিভাগের সব খবর নিয়ে সংবাদ চট্টগ্রামে স্বাগত জানাচ্ছি আমি মৌসুমী মৌ। সংস্কারের অভাবে বেহাল দশা ব্রাহ্মণবাড়িয়ার কসবা আখাউড়া সড়কের। পুরো সড়ক জুড়েই অসংখ্য খানাখন্দ, চরম দুর্ভোগে এলাকাবাসী। রাস্তাগুলো তৈরি গর্ত পেরোতে দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা। জুটন চন্দ্র বণিকের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। শহরের অন্যতম ব্যস্ততম কসবা আখাউড়া সড়কটি হয়ে দাঁড়িয়েছে ঝুঁকির কারণ। পুরো রাস্তা জুড়ে খানাখন্দ, ভোগান্তিতে পথচারী থেকে যানবাহন চালকরা। সামান্য বৃষ্টি হলেই কাদাপানিতে রাস্তার গর্তগুলো পরিণত হয় ছোট ছোট পুকুরে। দীর্ঘদিন সংস্কার না করায় এই বেহাল দশা। দ্বিগুণ সময়ের পাশাপাশি ব্যয় হচ্ছে অতিরিক্ত খরচও। সময় মতো গন্তব্যে পৌঁছতে পারছেন না যাত্রীরা। খুবই খারাপ রাস্তা। এই রাস্তায় ছেলেমেয়েরা আসা যাওয়ার করতে অনেকে আহত হচ্ছে, অনেকে আসার পরে বাড়িতে তাদের লেখাপড়ার বিঘ্ন করতে এবং বাড়িতে ব্যাক করে চলে যাচ্ছে। খানাখন্দে একেবারেই খুব বেহাল অবস্থা। এদিক দিয়ে ছাত্র ছাত্রী শিক্ষক সকলেরই আসতে খুব অসুবিধা হয়, এমনকি যাত্রীরাও আসতে খুব অসুবিধা হয়। অটো বিশেষ করে প্রায় সময় অটো উল্টায় যায়। গতকালকে আপনার 2টা গাড়ি উল্টাইছে, আমি নিজে উঠাইছি। এর মধ্যে একটা বাচ্চার হাত ভেঙে গেছে, একটা মুরব্বী টাইপের লোকের ওনার পায়ে ব্যথা পাইছে। এদিকে প্রকৌশলী অধিদপ্তর জানায়, সংস্কারের কাজ শুরু করলেও বৃষ্টির কারণে কাজ বন্ধ রেখেছে ঠিকাদাররা। 1 মাসের মধ্যেই কাজ আবার শুরু হবে বলে জানান এই কর্মকর্তা। বৃষ্টির কারণে ঠিকাদার প্রায় 3-4 মাস যাবৎ কাজ বন্ধ রেখেছে। আমরা ঠিকাদারদের সাথে মৌখিকভাবে এবং লিখিতভাবে জানিয়েছি। ঠিকাদার আশ্বস্ত করেছে যে আগামী 1 মাসের মধ্যে সে আবার কাজটি ধরবে এবং 2 মাসের মধ্যে সে আমাদেরকে হ্যান্ডওভার করবে। দ্রুতই সড়কটি সংস্কার না হলে জনদুর্ভোগের পাশাপাশি বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা স্থানীয়দের। শাশ্বতী সরকার, নাগরিক। চট্টগ্রাম বন্দরে 3টি কন্টেইনার থেকে আমদানি নিষিদ্ধ 60,480 কেজি সোডিয়াম সাইক্লামেট বা ঘনচিনি আটক করা হয়েছে। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর এই রাসায়নিক মূলত বিভিন্ন মিষ্টান্ন, বেকারি আইটেম, আইসক্রিম, জুস, চকলেট ও শিশু খাদ্যে ব্যবহার করা হয়। গত 16 সেপ্টেম্বর কাস্টমস কর্তৃপক্ষ এর কায়িক পরীক্ষা চালায়। পণ্যের নমুনা উত্তোলন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ন্যানো প্রযুক্তি সেন্টার, খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাব ও কাস্টমস হাউস ও চট্টগ্রামের ল্যাবে রাসায়নিক পরীক্ষার জন্য প্রেরণ করা হয়। 3টি ল্যাব থেকেই রাসায়নিক পরীক্ষার প্রতিবেদনে পণ্যটিকে ঘনচিনি হিসেবে শনাক্ত করা হয়েছে। কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ে মানব পাচারকারীদের গোপন আস্তানায় অভিযান চালিয়ে 6 ভুক্তভোগীকে উদ্ধার করেছে এবং অস্ত্রসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। গভীর রাতে রাজারছড়া করাচি পাড়া এলাকার দুর্গম পাহাড়ে টেকনাফ 2 বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। আটক মানব পাচারকারী মোহাম্মদ রুবেল করাচিপাড়া লেঙ্গুর বিল এলাকার হোসেন মিয়ার ছেলে। এ সময় তার কাছ থেকে 3টি 1 শুটার গান, একটি 1 নলা বন্দুক, 6 রাউন্ড গুলি ও 2টি দেশীয় চাকু জব্দ করা হয়। উদ্ধার হওয়ারা জানায়, উন্নত জীবনের জন্য লোভ দেখিয়ে তাদেরকে পাহাড়ে এনে মাথাপিছু 40,000 টাকায় পাচারকারীদের কাছে বিক্রি করা হয়েছিল। লক্ষ্মীপুরের মেঘনা নদীতে 2টি লাইটার জাহাজের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় চরে আটকে যাওয়া একটি জাহাজ থেকে 13 ক্রুকে উদ্ধার করেছে কোস্টগার্ড। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার রাত 2টার দিকে তজুমউদ্দিন থানার বরিশাল বাজার লালঘাট আইল্যান্ড সংলগ্ন এলাকায় এমভি উম্মে হাবিবা ও এমভি মডার্ন মেরিন 19 নামের 2টি লাইটার জাহাজের মধ্যে সংঘর্ষ হয়। এতে মডার্ন মেরিন 19 এর তলদেশ ফেটে পানি ঢুকে পড়লে জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে চরে আটকে যায়। পরে ক্রুরা কোস্ট গার্ডের সহায়তা চান।
সড়ক ফুটপাত দখল করে ভ্যান গাড়ি বসিয়ে দোকান করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। নগরীর মুরাদপুর এলাকায় সৌন্দর্য বর্ধন কাজ উদ্বোধন ও পরিদর্শন শেষে তিনি একথা বলেন। এ সময় তিনি সড়ক দখল করে ভ্যান গাড়ির দোকানগুলো নিচে দাঁড়িয়ে থেকে সরিয়ে দেন এবং আগামীতে এই কাজ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে দোকানীদের সতর্ক করেন। জানান সৌন্দর্য বর্ধনের পাশাপাশি সড়কের দুই পাশ মিড আইল্যান্ডের লোহার বেষ্টনী, লাইট সহ বিভিন্ন সম্পত্তি রক্ষা ও দেখাশোনার দায়িত্ব থাকবে সৌন্দর্য বর্ধন প্রকল্পের দায়িত্বপ্রাপ্তদের উপর। বিজনেস করছে কোনো কারণ ছাড়াই, আমি তাদেরকে বলতে চাই যে ফুটপাতের মধ্যে জনগণকে দুর্ভোগ করে তারা যাতে এই কাজগুলো না করে। আমরা এই ব্যাপারে রেস্ট্রিক্টেড। আমরা মনে করি আমাদের জনগণের সেবা দেওয়ার জন্য সার্বিকভাবে আমাদের যেটা করার অবশ্যই আমি সেটা করব। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার কার্যালয় দখলের অভিযোগ উঠেছে এনসিপির চট্টগ্রাম নগর কমিটির যুগ্ম সমন্বয়কারী আরিফ মঈনুদ্দিনের বিরুদ্ধে। মঙ্গলবার নিউ মার্কেটের দোস্ত বিল্ডিং এর অবস্থিত কার্যালয়টি দখল করা হয়। এনসিপির আরিফ মঈনুদ্দিন তার সাঙ্গ পাঙ্গ নিয়ে এটি দখল করেন। তার সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও কর্মীরাও উপস্থিত ছিলেন। চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় দখল নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এই কার্যালয়ে এক দফা ভাঙচুর হয়। এরপর থেকে কার্যালয়টি তালাবদ্ধ অবস্থায় ছিল। চট্টগ্রামের সিইপিজেড এলাকায় পোশাক রপ্তানি খাতের প্যাসিফিক জিন্স গ্রুপের বন্ধ থাকা কারখানাগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মালিকপক্ষ। মঙ্গলবার প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর পৃথক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন। এতে বৃহস্পতিবার থেকে 7টি প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা বলা হয়েছে। এর মধ্যে প্যাসিফিক জিন্সের ইউনিট 2টি ও ইউনিভার্সাল জিন্সের ইউনিট 4টি। গত সপ্তাহে বিক্ষোভ চলাকালে সংঘর্ষ, ভাঙচুর ও কর্মকর্তাদের উপর হামলার অভিযোগে প্রতিষ্ঠানটির সব ইউনিট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল। নোয়াখালীকে স্বতন্ত্র নবম প্রশাসনিক বিভাগ বাস্তবায়নের দাবিতে এবার জেলার সোনাইমুড়ি বাইপাসে নোয়াখালী ঢাকা আঞ্চলিক মহাসড়ক ব্লকেট করে বিক্ষোভ সমাবেশ করছে শিক্ষার্থীরা। মঙ্গলবার সোনাইমুড়ি উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী অংশ নেন। এ সময় বিক্ষোভকারীরা ঢাকা নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক ব্লকেট করলে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। মানববন্ধনে ডাক্তার মুস্তফা হাজেরা ফাউন্ডেশন, সোনাইমুড়ি প্রেস ক্লাব সহ বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক ব্যক্তিরা সংহতি প্রকাশ করেছেন। চট্টগ্রামের বাঁশখালীতে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামোর 31 দফা লিফলেট বিতরণ ও দলের প্রচারণা চালিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী বাপ্পা। মঙ্গলবার উপজেলার প্রেমবাজার এলাকায় লিফলেট বিতরণ করা হয়। এ সময় বাপ্পা বলেন, এই 31 দফা নিঃসন্দেহে এদেশের মানুষের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ। স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমাবে জীবন ও সম্পদের ক্ষতি। এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ খাগড়াছড়ি সার্কেল এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে থেকে র্যালি শুরু হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সম্মেলন কক্ষে হয় আলোচনা সভা। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ABM ইফতেখারুল ইসলাম খন্দকার। আয়োজকরা জানান, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা সৃষ্টি এবং জনসাধারণকে নিয়ম মেনে চলায় উৎসাহিত করাই আয়োজনের মূল লক্ষ্য।
ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী পুরাতন বাঁশ বাজারে দোকানের লিজ বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ব্যবসায়ীরা। মঙ্গলবার প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। জেলার 100 বছরের পুরনো এই বাজারে মালামাল আনা নেওয়ার কাজে ব্যবহৃত যানবাহনের জন্য জায়গা দাবি করে পৌরসভার কাছে আবেদন করেছিলেন ব্যবসায়ীরা। মৌখিক আশ্বাস দিলেও পরে জেলা প্রশাসন জায়গাটির মালিকানা 33 জনের নামের বন্দোবস্ত করায় এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও প্রদান করেন। দেশে প্রথমবারের মতো এনআরবি ব্যাংক লিমিটেড এর সাথে নাইট রাইডার মোটরস কো ব্র্যান্ডের ক্রেডিট কার্ড চালুর ঘোষণা দেওয়া হয়েছে। চট্টগ্রামের বায়োজিৎ নাসিরাবাদে নাইট রাইডার মোটরস সংশ্লিষ্টরা এক অনুষ্ঠানে চুক্তির কথা জানান। এ সময় দেশে গাড়ি শিল্প বিকাশের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও পরিবেশ বান্ধব গাড়ি বিপণনের তাগিদ দেন বক্তারা। বলেন, বিপণন ব্যবস্থাকে স্মার্ট ও সহজ করে তুলছে কো ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড। চিটাগাং ক্লাব চেয়ারম্যান শোভন এম শাহাবুদ্দিন রাজ সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। এখন এ পর্যন্তই। চট্টগ্রাম বিভাগের সব সংবাদ নিয়ে প্রতিদিন দুপুর 1টায় থাকছে সংবাদ চট্টগ্রাম। এরপর বিকাল 4টায় বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।